বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে চলে আসেন, মাল্টিপার্টি সিস্টেমে। তিনি প্রথম, যিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটাকে নিয়ন্ত্রিত ছিল, মাত্র 4টা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাকশালে, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা থেকে মুক্ত করেছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন। এই সংস্কারগুলো তো জিয়া রহমানের করা, বিএনপির করা। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, আপনারা জানেন, সেই গণতন্ত্র মুক্ত করেছে দীর্ঘ 9 বছর তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন এবং মেয়েদের শিক্ষা, তাদের ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার প্রচার প্রসার, এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকীকরণ করা, এই বিষয়গুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই শুরু হয়েছিল। এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাভার স্টোরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার, অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি প্রথম, যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন। বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে, সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি। আমি সে কারণে বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই হচ্ছে বিএনপির হাতে। এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ 15 বছরের, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই 15 বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি। আমাদের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, তারা পুলিশের তাড়া খেয়ে বনে জঙ্গলে থেকেছে, শীতের মধ্যে ধান খেতে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, শ্রমিকেরা, এই কথাগুলো ভুলে যাবেন না। এই লড়াই আপনারা করেছেন। আমার মনে হয় এখানে একজন নেই যারা কারাগারে যাননি, এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই, আমি তাই মনে করি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসেছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন। যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। আমি আপনাদের কাছে যেটা আশা করছি, আমরা সবাই, যে আমরা সবাই লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা লক্ষ্যে, যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের নেত্রী দেশমাতা, আপসীর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ এসেছে। আসুন আজকে সব কিছু ভুলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন সংগ্রাম, লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বন্ধুগণ, বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল।
বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য, এবং আপনাদের যে চেতনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনের যে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেই দিকে এগিয়ে যাওয়ার। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি হচ্ছে যে 1971 সাল আমাদের অস্তিত্ব। এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে এই কথাটাই আমি মনে করতে চাই যে আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সে লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগোতে হবে। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি। তারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি বক্তব্য দীর্ঘ করবো না। এখানে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা আপনাদেরকে সব বলবেন। নতুন যে চিন্তা ভাবনা, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থা, খেলাধুলা, স্পোর্টস, মিউজিক, সংস্কৃতি, সব কিছু নিয়ে আপনাদের এখানে আলোচনা হবে। আপনারা শুনবেন এবং এই আলোচনাকে মনের মধ্যে গেঁথে নেন। শুধু শুনবেন আর নোট নিলেই হবে না, এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই। এইটাই যদি আপনারা করেন, তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে, আপনার জনগণকে অনুধাবন করবে। বন্ধুগণ, মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম। তেমনি একটা জাতিকে উপরে উঠতে হলে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয়। আমরা সেই সংগ্রাম বারবার করেছি, বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। আমরা এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে 24-এর এই জুলাই যুদ্ধে, এবং তার আগে 71 যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি।